নামাজ পড়বে, কোরআন পড়বে, আল্লাহর ইবাদত করবে, খোদার কসম করে বলি আপনার বেটা নেক বান্দা হবে। জি জি আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় পিটি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে পিটি কোরআন পড়বে, মা যদি তাহাজ্জুদ পড়ে পিটিও তাহাজ্জুদ পড়বে, মা যদি পর্দা করে পিটিও পর্দা করবে। বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি বাবা কোরআন পড়ে বাবা যে মুসলমান ও সোনামানিকেরাও তার সন্তান নামাজ পড়বে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় যদি জান্নাতি হতে চান মা ফাতেমার মতো হন, যদি জান্নাতি হতে হন হযরতে আপনার কিনা মা আমিনার মতো হন, যদি জান্নাতি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, যদি জান্নাতি হতে হয় আমার গাউসুল আজমের বিবির মতো হন, যদি জান্নাতি হতে হয় খাজা গরিবেন আমাদের বিবির মতো হন। ও মা জানরি মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা এখনকার অনেক মা আছে বেটাদেরকে ঠিক শিক্ষা দেয় না, দেয়। একজন মহিলা বাচ্চাকে নিয়ে বাবা খতম পড়তে গেছে, বুঝলেন, খতম পড়তে গেছে। হ্যাঁ, তো অনেক মানুষ আছে, তো বাচ্চাটা বলছে মা বলে মুদবো। আচ্ছা কথাটা শুনতে ভালো লাগছে আপনাদেরকে না ভাষাটা? মা বলছে বেটারে এতগুলো লোকের সামনে মুদবো বলছিস, দেখাই শুন, তোর যখন পেশাব চাপাবে না তখন তুই বলবি যে মা গান গাহাবো, তোকে পেশাব বেরিয়ে আমি চলে যাবো। ঠিক আছে, ছোটবেলা থেকে বাবাদের শিখিয়ে দিয়েছে। শিখিয়ে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে। আর সেই দিনই বাবা যে একজন মানুষ মারা গেছে, এটা ওদের বাড়ি, এটা মরার বাড়ি। বিবিটা বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, একটু শুকর টুকর গল্প গাইতাম, ভালো কি মন্দ তা তো হলো না, তো এক কাজ করুন আমার বেটা গেলে রাত্রে থাকে না, আমি একটু মরার বাড়ি যাই। আর বুঝতেই পারছেন মা বোনদের কাজ হচ্ছে কি, প্রতিব খালা বলে ওই পর আব্দুর রহমান মারা গেছে তো মরা দেখতে আছি, আর শুধু মরায় দেখে চিন্তা দেখে না, ঠিক না, চিন্তায় দেখে না, মরা দেখতে যায়। তো বাবা যে সোনা মালিক তো বলছে ঠিক আছে যাবি তো যা, এটা ওদের বাড়ি ওটা মরার বাড়ি। বিবি চলে গেছে, বাপ বেটা রাত্রে শুয়ে আছে। বেটাতে বলছে আব্বা গান গাহাবো, তাই টাকা পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহাই তো লোক শুনে নিন্দা করো, চুপচাপ ঘুমা। বাচ্চা ছেলে আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান তোকে মারা করলাম না, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে তুই গান গাহাবি, লোক শুনে নিন্দা করবে না, চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ বলছে আব্বা গান গাহাবো, জ্বালা সহ্য তো করে গেল না, ভাই তোর যখন এত গান গাহাস তোমার কানে কানে গাহা, কেউ যেন না শুনতে পায়। বাচ্চা ছেলে তো বাবা দি চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছি কি ব্যাপারে বেটা, তুই বলে গান শোনাবো তো তোর গরম গরম গান কিনে। বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান, সকালবেলা ভেবে যাই তোর বেটাকে কি শিখাচ্ছি বল। বলে কেন কি, বলে তোর বেটা আমার কানে পেশাব করে দিয়েছে, বলে স্বামীকে ভুল হয়েছে মাফ করে দে, বেটাকে খতম করতে নিয়েছে, বেটা বলে মই দিব, ওকে বলেছি তোর যদি পেশাব চাপাই তো তুই বলে যে গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ছোটবেলা অভ্যেস থাকিয়ে গেছে। একটা জিনিসই ভাবতেন বাচ্চা ছেলেদের বাবা মন থাকে ছোটবেলাতে কাদার মতো নরম। যদি বাচ্চাকে বলে বেটা নামাজ পড়তে যাও, যাবে না? যাবে না, যাবে। বেটাকে যদি বলে বেটা যাও কোরআন শিখতে যাও, যাবে কি যাবে না, যাবে। আসলে আমরা বলি না। আমার নবীজি বলেছে 7 বছর যখন বেটার বয়স হবে তাকে মসজিদের দিকে নিয়ে যাও, 12 বছর যখন হয়ে যাবে তার বিছানাকে আলাদা করে দাও, এবং সে যদি নামাজ না পড়ে তাকে পিটিয়ে পিটিয়ে মসজিদে নামাজ পড়তে দিয়ে যাও। আমরা করি না। প্রাইভেট জানি বেটাকে মেরেছি, প্রাইভেট স্কুল যায়নি বেটাকে মেরেছি, কোচিংয়ে যায়নি বেটাকে মেরেছি, মানে মারেনি জি। কিন্তু বাবা যে মুসলমান সোনা মালিক কেউ কোনতে কেউ নামাজের জন্য কেউ মারেনি, মেরেছে না। এই যে বাবা যে আমার আলী হোসেন কি ওনার নাম, আলী হোসেন ভাই, ইনি একজন ওনার বেটিকে মাদ্রাসায় দিয়েছে, একটা বেটাকে তলবে ইলমে দিয়েছে। এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ জি। এই যে বাচ্চা যখন বাপ যদি মারা যায় আর ছেলে যদি জানাজার নামাজ যদি পড়ায় আর ছেলে যদি চোখের পানি বের করে আল্লাহর কাছে দোয়া করে, আচ্ছা বলুন ওই বাপের কবর আযাব হবে না? জি, বাপের দোয়াতে, বাপের মা ছেলের দোয়াতে বাবার কবরে আযাব হবে না।
বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহর পরিবর্তিত তার কবরে আযাব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোঝা গেছে কিছু? জি। তাহলে বাবা যে মুসলমান আসুন, আচ্ছা ছেলেদেরকে কে কে শিক্ষাবেন একটু হাত তুলেন। কে কে কোরআনের শিক্ষা দেবেন হাত তুলেন। কি গো, হাত তুলবেন না? কোরআন শিক্ষা দিবেন না? জি কোরআনের শিক্ষা দিতে রাজি আছেন না নাই? জি রাজি আছি। তাহলে বাবাদের মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই, আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক। তাহলে বাবাজি নিজের নিজের বেটাদেরকে ভালো জায়গাতে দেন, ঠিক না? জি কি গো? বেরাদ ইসলাম মহাদের সামানিকরাও, এ সোনা মানিকেরাও, একজন মাতাল শোনেন, আজকে মাতালের ওয়াজ করবো, জি বুঝলেন বাবাজি মুসলমানও? একজন মাতাল বাবাজি কত কষ্ট করে একটা বেটাকে মাদ্রাসায় ভর্তি করতে দিয়েছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে। বাবা মাতাল দুনিয়া থেকে বিদায় নিয়েছি, বাবাজি তার কবরে দাও 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 করে আগুন জ্বলতেছি। বেটা বাবাজি মাদ্রাসায় পড়াশোনা করতেছে, বাবা পড়াশোনা করতেছি। একজন আল্লাহ নেক বান্দা বাবা কবরের কাছে এসেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ গো ইনার কবরের আযাব কানা মাফ করে দিন, মাফ করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, ওই ছেলেটা দুনিয়াতে কত খারাপ কাজ করেছি, কত গুনার কাজ করেছি, কত মদ পান করেছে, ক্ষমা করব না, করব না। এই বাবাজি মুসলমান ভাইরা, যে মাতাল তার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি, আর সেই দিন বাবাজি পবিত্র কোরআন ধরবে, বাচ্চাটা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফারিস্তাও তিনার আব্বার কবরের আযাব বন্ধ করে দাও। সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর নেক বান্দাটা আবার কবরে এসেছে, বলে আল্লাহ গো আপনি যে বলে গুনার কাজ করেছি, আপনি বললেন যে আর কবর আযাব মাফ হবে না, কিন্তু আর কবরটা আযাব বন্ধ হয়ে গেল। আল্লাহ কিসের জন্য বন্ধ হয়েছে বলুন না, বলুন না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার নেক বান্দা, তবে শুনে রেখে দাও, এই মাতালটা দুনিয়াতে একটা ভালো কাজ করে এসেছি। বলে কি ভালো কাজ? বলে তার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি, বেটা পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, তার পরিবর্তিতে তার আব্বার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মহব্বত করব, নামাজ পড়ব, নবীকে মহব্বত করব, রোজাও করব, নবীকে মহব্বত করব, ভালো ভালো কাজ করব, নবীকে মহব্বত করব। ও মা কালা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা